এভরিওয়ান, এখন গুড মর্নিং বলবো না, কারণ গুড মর্নিং নয়, এখন গুড আফটারনুন। এখন বেজে গেল 3:30 আর আমাদের এখনও লাঞ্চ হয়নি, কারণ আমরা হসপিটালে বসে গেছি। তো হসপিটালে বসে আছি মানে আমাদের ডাক্তার দেখানো শেষ হলো। তো এখন বর্তমানে অটোর জন্য অপেক্ষা করছি, যেহেতু আমাদের এখান থেকে আমাদের মানে হসপিটাল থেকে রুম যেতে 2 কিলোমিটারের রাস্তা। তো আমি তো এখন বাসে ঠিক করে উঠতে পারি না, যেহেতু অপারেশন হয়েছে আর ভিড় জায়গায় আমরা যাওয়া পারো, তাই অটোতেই যাওয়া আসা করি। অটোকে বলা হয়েছে, সে অটোর জন্য অপেক্ষা করছি। তো আজকে তো লাঞ্চ আরে কিচ্ছু হয়নি, দেখি ঘরে গিয়ে কী হবে না হবে সেটাও জানি না। আর এই হলো ব্যাপার। ডাক্তার আজকে অনেক কিছুই বললো, সবটাই বলবো ঘরে গিয়ে, যদি আমার শরীরটা ভালো থাকে। বিকজ এখানে আমি অনেকক্ষণ বসে আছি, তো ভালো থাকলে ঘরে গিয়ে সবটা বলছি। এখন মতো টাটা বাই। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10:30। হ্যাঁ, বিকেল 3:30 পর এখন ভিডিও করলাম রাত্রি 10:30, বিকজ হসপিটাল থেকে আসবে আমার শরীরটা একটু ভালো ছিল না, একটু না মানে একটু না। তো এই হচ্ছে ব্যাপার। আর হসপিটাল থেকে আসার পর আমাদের ঘরে ঝগড়া তো শুরু হয়ে গেছিলো বিশেষ। আর তোমরাই বলো, সারাদিন হসপিটালে এত করে আসার পর কষ্ট হওয়ার পর ঘরে এসে ঝগড়া অসুবিধা আর ভালো লাগে। তার জন্য মনটা ভালো ছিল না, শরীর মন কিছুই ভালো ছিল না, সেই জন্য ভিডিও করিনি। আর আজকে আমার ব্যবসা রিপোর্টটা এসছে, মঙ্গলবার যে ব্যবসা ছিল ব্যবসা রিপোর্ট এসছে। ডক্টর বললেন সবটাই প্রায় ঠিক আছে, বাট তাও একবার আরেকটা টেস্ট করতে হবে বায়োপসির। তো তার জন্য বায়োপসির একটা স্যাম্পল যেটা আছে ওই দিন রেখে দিয়েছিল, ওটা বাইরে পাঠাতে হবে। ওটা টেস্ট করতে 7,000 টাকা লাগবে। তো ওটার জন্য কালকে আবার হসপিটাল যেতে হবে। আমি যদিও যাবো না, হচ্ছে কি আমি সারাদিন কিছু খাইনি। তো বিকেল আমি হসপিটাল থেকে আসার পর শুধু ওই সকালে ডালিয়াটা করে নিয়ে গেছিলাম, ওই ডালিয়াটাই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আর গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর আবার উঠে মা 6:30টার দিকে একটু রুটি করে দিল, তরকারি করে দিল, খেলাম। বিকজ 7টা থেকে যেহেতু খাবো না, সেই জন্য মা একটু রুটি তরকারি করে দিয়েছিল, খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। আর এই রাত্রে যেহেতু সারাদিন আমার পেটে ভাত পড়েনি, তো রাত্রে উঠে মানে রাত্রি 9টার দিকে আমি উঠে আমি ভাত আর পনির তরকারি খেলাম। তো এই হলো আজকের খাওয়া দাওয়ার অবস্থা। তো জানি না, আবার কালকে তো মায়ের ডাক্তার আছে, বাপিও থাকবে না, বাপিরও মারা গেছে। তাই হলো ব্যাপার। কালকে ওরা যাবে হসপিটালে, কালকেও আমি ঘরে কিছুটা সময় একাই থাকবো। আর জানি না তারপর কী হবে না হবে। ব্যবসা রিপোর্ট আবার মানে বাইরে যেটা আবার করতে পাঠাচ্ছে, ওটা কবে আসবে? হ্যাঁ, ওটাও 1 মাস সময় লাগবে বলেছে। তো চলো এখনকার মতো গুড নাইট, টাটা বাই, কাল কথা হচ্ছে।